এই রান্না খাওয়াটা যদি না থাকতো তাহলে মানুষ একটু শান্তিতে থাকতে পারত। রাতে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে খেয়ে-দেয়ে শুতে রাত ১টা। তো রাত ১টার সময় শুয়ে আবার যদি সকাল ৬টায় উঠতে হয় রান্না করার জন্য। তো রান্না আমি তো মনে করি রান্না আর খাওয়া ছাড়া মনে হয় আর কিছুই মানুষের কাজ নেই। তাই তো হয়। পুরুষ মানুষের বাইরে কাজ করে বাজার এনে দেওয়া আর মহিলা মানুষের বাসায় থেকে রান্নাবান্না আর খাওয়ানো-দাওয়ানো ছাড়া তো আর কোনো কাজ আমি দেখি না। তো আমি আজকে রান্না করলাম হচ্ছে কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না শুঁটকি মাছ। তবে আমার বাসার সবার কিন্তু অনেক বেশি পছন্দ। তো আমি এখানে উস্তে দিয়ে আলু দিয়ে শুঁটকি মাছ রান্না করব। তো উস্তে আলু দিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকগুলা পেঁয়াজ মরিচ দিতে হয়। আর এখানে আমি শুঁটকি মাছটা ভেজে মানে একদম খালি কড়াইতে ভাজি করে গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু একদম চকচকা ফকফকা করে ফেলেছি। শুঁটকি মাছের গায়ে অনেক ময়লা থাকে। গরম পানি দিয়ে না ধুলে কিন্তু কখনোই ময়লাটা পরিষ্কার হয় না। এইজন্য এমনি খালি কড়াইতে ভাজি করে গরম পানিতে ধুলে একদম ওই দেখেন যেমন বাটিতে দেখাইছি সাদা চকচকা ফকফকা। এখানে আমি হচ্ছে অনেকগুলা পেঁয়াজ মরিচ দিছি, মাত্র ২ টা আলু দিছি। দেখতেই পারতেছেন যে কি পরিমাণ পেঁয়াজ মরিচ দিছি। উস্তের তরকারি আরও শুঁটকি মাছ। এখানে পেঁয়াজ মরিচ বেশি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। একদম ঘন ঘন মাখা মাখা একটা তরকারি হইছে। ফার্স্টেই তো দেখছেন।